ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট এক্সাম 2024-এর যে এক্সামটা রিসেন্টলি হবে তার ম্যাথসের একটা প্র্যাকটিস সেট সলভ করব, প্র্যাকটিস সেট নাম্বার 8। ঠিক আছে, আমি অলরেডি তোমাদের 7টা প্র্যাকটিস সেট সলভ করিয়েছি, আজকের ক্লাস নাম্বার 8। ঠিক আছে, এছাড়াও আরও অন্যান্য যে ডিস্ট্রিক্ট কোর্ট স্পেশাল এক্সাম বেসড প্র্যাকটিস সেট আছে সেগুলোও তোমরা অবশ্যই সলভ করে যেও কিন্তু। ঠিক আছে, চলো লেট স্টার্ট। আজকে দেখো যে ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে ইফ দিস ইকুয়ালস টু দিস ইকুয়াল টু কে, তাহলে কে এর ভ্যালু বের করতে বলেছে। জাস্ট কিছুই নেই, সবগুলো ইকুয়াল টু যদি আমরা কে ধরি, হ্যাঁ, তাহলে প্রথমটা ইকুয়াল টু যদি কে হয় তাহলে এ ইকুয়াল টু কত দাঁড়াবে, দেখো এ ইকুয়াল টু দাঁড়াবে কত, কে ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, আর হচ্ছে কি বি ইকুয়াল টু হবে গিয়ে কে ইন্টু সি প্লাস এ। তারপরে হচ্ছে কি তোমার সি ইকুয়াল টু দাঁড়াবে কে ইন্টু এ প্লাস বি। ওকে, এবার সবগুলো যোগ করে নাও, তাহলে কি হবে দাঁড়াও, দেখো তাহলে কে ইন্টু, দেখো এইগুলো আমরা আগের রাইট হ্যান্ড সাইডটা যোগ করছি, দেখো দুটো এ দুটো বি দুটো সি হয়ে যাবে, তাহলে 2k কমন নিয়ে নিই, তাহলে 2k ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হয়ে যাবে এদিকে দেখো এ প্লাস বি প্লাস সি। ওকে, যেহেতু এটা একটা আইডেন্টিটি, এখানে বোথ সাইড থেকে কাটাকাটি করে দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা বোথ সাইড সবগুলোকে একদিকে নিয়ে চলে আসবো, এসে কমন নেব, তাহলে কমন নিলে কি হবে, দেখো একটা হবে ফ্যাক্টর এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, আর একটা হবে গিয়ে তোমার 2k মাইনাস 1। তাহলে আইদার 2k মাইনাস 1 ইকুয়াল টু 0 বা এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা 2k মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 করি তাহলে কে এর ভ্যালু কত হবে না, হচ্ছে হাফ। দেখো একটা অপশানে মাত্র হাফ আছে, তাহলে অবভিয়াসলি এটাই অ্যান্সার হবে, আর ভেবে লাভ নেই। ঠিক আছে, আর শুধু সময় নষ্ট আমরা করবো না। তোমরা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 করলেও দেখে নেবে, সেখান থেকে কে এর ভ্যালু -1 চলে আসবে। ওকে, আমরা ওটা শুধু দেখে সময় নষ্ট করার দরকার নেই। এরপরে আসছি কোশ্চেন নাম্বার, যদি ধরো দুটো অপশানে থাকতো তখন আমরা সময় নষ্ট করতাম। ওকে, এরপরে আসি ইফ এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 10 year 6 months it would be triple itself in the same rate of simple interest in। ঠিক আছে, আচ্ছা মানে কি, যেটা ধরো 100 টাকা ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে কি 10 year 6 মান্থে হয়ে গেছে কি ডাবলস হয়ে গেছে, 200 টাকা হয়ে গেছে, মানে ইন্টারেস্ট কত হয়েছে 100 টাকা। এবার হচ্ছে সেটা 300 টাকা হবে, মানে সেই 100টা হয়ে যাবে 300, মানে ইন্টারেস্ট কত হবে তোমার হচ্ছে কত 200 টাকা হয়ে যাবে ইন্টারেস্ট। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে দেখো এখানে রেট অফ ইন্টারেস্টটা সেম হবে। ঠিক আছে, আচ্ছা প্রথম ক্ষেত্রে আমরা রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাব, সেখান থেকে আমরা না হলে সেইভাবে করলে অনেক সময় চলে যাবে। দেখো 100 টাকা সুদ হয়, আমার 100 টাকা সুদ হবে কত 10 বছর 6 মাসে। ঠিক আছে, 200 টাকা সুদ হবে কত মাসে সেটাই বের করে নেবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 100 টাকা সুদ হয় তোমার 10.5 এত ইয়ার্সে, 10 বছর 6 মাস 10.5 ইয়ার্স, তাহলে হচ্ছে কি 200 টাকা সুদ হবে। এদের যেহেতু সিম্পল ইন্টারেস্ট জাস্ট ইন্টু 2, তাহলে 10 2 20 আর 5 2 10, মানে হচ্ছে 21 ইয়ার্স হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, কি বলেছে, এ ম্যান রোজ ডাউন এ রিভার 18 কিলোমিটার in 4 hours with the stream and return in 12 hours। বলছে the rate at which the stream flows per hour। ঠিক আছে, তাহলে এখানে দেখো ডাউন স্ট্রিম রেটটা তুমি পেয়ে যাবে, ডাউন স্ট্রিম রেট কত, দেখো 18 কিলোমিটার গেছে 4 আওয়ারে, তাহলে ডাউন স্ট্রিম রেট ইকুয়াল টু হচ্ছে গিয়ে 18 বাই হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, তাহলে 4 4 16 আর হচ্ছে গিয়ে 17 4 5 20, মানে 4.5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে কি ডাউন স্ট্রিম রেট। আবার বলেছে অ্যান্ড উইথ দ্য স্ট্রিম অ্যান্ড রিটার্ন 12 আওয়ার, তাহলে হচ্ছে কি আপ স্ট্রিম রেট কত হয়েছে দেখো 18 বাই হচ্ছে গিয়ে 12। ঠিক আছে, তাহলে 6 কাটো 6 3 18 6 2 12, মানে 1.5 হচ্ছে গিয়ে তোমার আপ স্ট্রিম রেট। ওকে, তাহলে স্রোতের অনুকূলের বেগ পেয়ে গেলাম আর হচ্ছে প্রতিকূলের বেগ পেয়ে গেলাম। এবার চেয়েছে কি দ্য রেট অফ দ্য স্টিম, রেট অফ দ্য স্টিম মানে হচ্ছে গিয়ে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, তাহলে 4 পয়েন্ট মাইনাস 1.5 মানে হচ্ছে গিয়ে তোমার 3 বাই 2, মানে হচ্ছে গিয়ে তোমার 1.5 হবে গিয়ে তোমার স্টিমের রেট, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো কি বলেছে, বলছে অফ দ্য টু নাম্বার এক্স অ্যান্ড ওয়াই, ইফ এক্স ইজ ইনক্রিজড বাই 15% অ্যান্ড ওয়াই ইজ ডিক্রিজড বাই 10%, দ্য টু নাম্বার বিকাম ইকুয়াল, দেন এক্স ইজ টু ওয়াই। তাহলে এক্স ইজ ইনক্রিজড বাই 15%, তাহলে এক্সটা কি হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু 115/100, তাহলে এক্স ইন্টু 115 বাই হচ্ছে কি 100, এইটা হয়ে গেল এক্সটা। বলছে অ্যান্ড ওয়াই ইজ ডিক্রিজ বাই 20%, করার পরে দুটো নাম্বার ইকুয়াল হয়ে যায়, তাহলে ইকুয়াল টু ওয়াই ইন্টু হচ্ছে গিয়ে তোমার 10% ডিক্রিজ মানে হচ্ছে কি 90/100, ব্যাস এই দুটো ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা এক্স ইস টু ওয়াই পেয়ে যাবো। তাহলে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত হবে, এই 100 চলে গেল, কাটাকাটি করো, 5 5 2 10 3 আর হচ্ছে কি 5 5 1 5 5 8 40, তাহলে হচ্ছে কি এক্স ইস টু ওয়াই মানে হচ্ছে কি 18:23 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপর আসছি কোশ্চেন নাম্বার 5। বলেছি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹5,000 ফর 2 year অ্যাট 5% পার annum ইজ। ঠিক আছে, দেখো এইটা আমরা তোমার এটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি সাকসেসিভ ইনক্রিজ। ঠিক আছে, 2 বছরের সাকসেসিভ ইনক্রিজ কত 5% হারে, তাহলে 5 + 5 + 5 × 5/100। ওকে, ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 5 5 10 আর এখানে 5 5 25 মানে 10.25%। তাহলে জাস্ট 5,000 টাকার 10.25% যা হবে সেটাই হবে কি তোমার 2 বছরের 5,000 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 5%। ঠিক আছে, হ্যাঁ, এফেক্টিভ সাম মানে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের করে নিলাম এটা। ঠিক আছে, 5%-এর 2 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10.25%। তাহলে তোমার অ্যান্সার হবে গিয়ে 5,000 ইন্টু 10.25 বাই হচ্ছে কি 100। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে যা হবে অ্যান্সার। তাহলে দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, আর এটা যখন গুণ করছি তাহলে হচ্ছে কি 5 দিয়ে কাটো, 25 পাচ্ছে 125 আর 5 একে 5। এবার হচ্ছে কি কটার পরে 10 একটা শূন্য আছে, দুটোর পরে দশমিক মানে হচ্ছে গিয়ে 512 টাকা 50 পয়সা, 512 টাকা 50 পয়সা মানে অপশান বি অ্যান্সার। ওকে, বলেছে ইফ এত ইজ ডিভিজিবল বাই 9 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। জাস্ট কিছুই নেই, আমি একটু নিচে লিখছি 2 3 4 P1, এটা হচ্ছে 9 দ্বারা যেহেতু ডিভিজিবল তাহলে এর ডিজিটাল সাম 0 হবে, বা হচ্ছে গিয়ে এর ডিজিটগুলোর সামটা হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল হবে, যে কোনো একটা জিনিস যাই ভাবতে পারো। তাহলে কত হচ্ছে দেখো, 3 2 5 4 9, 9 + 1 10। ঠিক আছে, 10 মানে 10 + P, এটা হচ্ছে গিয়ে 9 এর মাল্টিপল হতে হবে, এই হচ্ছে কথা। তাহলে এই পির জায়গায় যদি আমরা 8 বসাই দেখো তাহলে কত হবে 18 হবে, যেটা হচ্ছে কি 9 দ্বারা ডিভিজিবল, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। বলেছে এ ম্যান ডিপোজিট 2/5 পার্ট অফ হিজ ইনকাম ইন ব্যাঙ্ক অ্যান্ড 4/5 part of the remaining income for family expenditure. At the last remaining eto he donated to in a ashram. What is the total income of the man? এটাও সেই আমরা ব্যাকওয়ার্ড মেথডে গিয়ে আমরা টোটাল ইনকামটা বের করব। একবারে টোটাল ইনকাম ইকুয়াল টু কি হবে না হচ্ছে কি লাস্টে দেখো 2070 এটা পড়ে আছে। ঠিক আছে, তার আগে দেখো রিমেইনিং হচ্ছে কি এত, এইটা যখন রিমেইনিং বলবে তখন ব্যাকওয়ার্ডে মনে হবে, তাহলে হরটা তোমার উপরে যাবে। ঠিক আছে, এখানে দেখো ওখানে 100টা উপরে যেত, এখানে হরটা উপরে যাবে, তাহলে উপরে হবে কি 5, নিচে কত হবে, তাহলে এখানে প্রথমে এই যে তুমি এইটাও করতে পারো। ঠিক আছে, নিচে দেখো তোমার 5 থেকে 2 গেলে নিচে হচ্ছে কি এখানে হবে 3, ইন্টু সেকেন্ড ক্ষেত্রেও তোমার 5 থেকে 4 নিচে হবে 1, এটা উপরে 5 হবে নিচে হবে 1, ব্যাস এটাকে সিম্পলিফাই করো যা হবে সেটাই অ্যান্সার। ওকে, 3 কাটাকাটি করো, 3 3 6 18 3 9 27 0, তাহলে 5 5 25 25, তাহলে কত 25 9 225 5 হাতে হচ্ছে গিয়ে তোমার 22, 25 6 150 60 70 170 172 172, তাহলে 17 250 মানে হচ্ছে গিয়ে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8।
কি বলেছে দেখো, বলেছে এ অ্যান্ড বি স্টার্টেড ওয়াকিং টাওয়ার্ডস ইচ আদার অ্যাট এ স্পিড অফ 4 km/h and 6 km/h রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 2 hours। ঠিক আছে, দেখো সাপোজ এ এই পয়েন্ট থেকে এই দিকে স্টার্ট করেছে জার্নি, আর বি হচ্ছে গিয়ে সাপোজ এই পয়েন্ট থেকে তোমার এই দিকে স্টার্ট করছে। যেহেতু টাওয়ার্ডস ইচ আদার, তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটির ব্যাপার আসবে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় দুজনের রিলেটিভ ভেলোসিটিটাই এখানে হবে। তাহলে 1 ঘন্টায় দুজনের মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে, এর 4 তার 6 মানে 10 কিলোমিটার হচ্ছে। তাহলে বলছে কি যে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 2 hour। তাহলে 2 hour কত হবে, 10 × 2 = 20 কিলোমিটার হবে, মানে অপশন বি হবে অ্যান্সার। এটা দেখেই মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 9, বলেছে ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অফ এ সার্টেন সাম ইজ 2/5 অফ দ্য প্রিন্সিপাল আফটার 5 years, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, আচ্ছা আমরা সিম্পল ইন্টারেস্ট বলেছে অফ এ সার্টেন সাম 2/5 অফ দ্য প্রিন্সিপাল আফটার 5 years। ঠিক আছে, তাহলে 5 বছরে হচ্ছে গিয়ে এত হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হয়। হ্যাঁ, তাহলে আমরা ধরো আমাদের ফর্মুলাটি কি, I = PRT বাই হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, তাহলে এখানে আমার সিম্পল ইন্টারেস্ট বলেছে 2/5, হ্যাঁ 2/5, এটা P ধরে নিলাম। তাহলে = P ইন্টু আরটা আমাদের বের করতে হবে, T হচ্ছে গিয়ে 5 year বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে কাটাকাটি করো, 5 এ কাটো 5, 20 100, তারপরে হচ্ছে গিয়ে 5 4 এ 20। ঠিক আছে, পি কেটে গেল, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 8%, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে ডিভাইড ₹450 among A, B, C in such a way that A is to B 2:3, B is to C হচ্ছে 6:5, শেয়ার অফ সি। জাস্ট কিছুই নেই, তুমি একটা কাজ করো, এই দুটোর থেকে প্রথমটা দেখো A is to B, মানে একে আমরা লিখতে পারি 2/3, দ্বিতীয়টা হচ্ছে B is to C, তাকে লিখতে পারি 6/5। এই দুটোকে কোনাকুনি গুণ করো, এইরকম জেড প্রসেস, সেখান থেকে আমরা কি পেয়ে যাব, A is to B is to C। ঠিক আছে, তাহলে A is to B is to C কত দাঁড়াবে দেখো, 6 2 এ 12, is to 6 3 এ 18, is to 3 5 এ 15। এবার 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 4 এ 12, 3 6 এ 18, 3 5 এ 15। তাহলে হচ্ছে কি A is to B is to C আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে টোটাল কত ইউনিট হচ্ছে দেখো, 6 4 10 5 15 ইউনিট। তাহলে এই 15 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার কত, 450 টাকা। ওকে, সরি 450 টাকা। তাহলে শেয়ার অফ সি, তাহলে সি এর শেয়ার হচ্ছে গিয়ে তোমার 5 ইউনিট, 5 ইউনিট ইকুয়াল টু কত, ওকে 15 ইন্টু কত করলে 45, 15 30 করলে 45, তাহলে 5 ইন্টু 30 করে দাও, 5 3 এ 15 মানে 150, 150 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11, বলেছে দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রুপিজ এত অ্যান্ড দ্য ডিসকাউন্ট ইজ গিভেন 4%, দ্য মার্কেট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। জাস্ট কিছুই নেই, 4% ডিসকাউন্ট দেওয়ার পরে এইটা, তাহলে আলটিমেটলি আমরা আগে যাব, কোনো জিনিসকে 4% ডিসকাউন্ট দেওয়ার পরে এইটা হয়েছে, তাহলে আগে কত ছিল, মানে মার্কেট প্রাইসটা কত ছিল। তাহলে ইন্টু যখনই আমরা ব্যাকওয়ার্ডে যাব 100টা মনে রাখবে উপরে, 4% ডিসকাউন্ট দেওয়া আছে, তাহলে এখানে 96 হবে নিচে, দেখো 96 2 হচ্ছে 192। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 20, তাহলে হয়ে গেল 2000 টাকা। 2000 টাকা ছিল মার্কেট প্রাইস, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12, বলেছি ইফ এত দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ স্টার। জাস্ট কিছুই নেই, দেখো স্টার গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ করি, তাহলে এই যে স্টার যেটা, সেটার স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াবে তোমার 50 ইন্টু এখানে 12.5, মানে 12 দিয়ে 24 একে 25 বাই হচ্ছে গিয়ে 2। ওকে, এই 2 এটা কেটে দাও, এটা 25, তাহলে বুঝতেই পারছো স্টারের ভ্যালু কত, 25, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13, কি বলেছে 75% অফ এ নাম্বার হোয়েন অ্যাডেড টু 75 ইজ ইকুয়াল টু দ্য নাম্বার, ঠিক আছে, দ্য নাম্বার ইজ, দেখো 75% অফ এ নাম্বার, ঠিক আছে, হোয়েন অ্যাডেড টু 75 ইজ ইকুয়াল টু, মানে বুঝতেই পারছো একটা নাম্বার তো সবসময় নাম্বারটা হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে 100%, বলছে সেটার 75% 75-এর সঙ্গে অ্যাড করা হয়েছে, হয়ে গিয়ে নাম্বারটা হয়েছে, মানে বোঝাচ্ছে কি 75% প্লাস 75 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 100%, এটাই বোঝাতে চাইছে। তাহলে আলটিমেটলি বোঝাতে চাইছে যে 25% তার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 75। ঠিক আছে,
তাহলে হচ্ছে কি সংখ্যাটা হচ্ছে কি 100%, ঠিক আছে। তাহলে 25 × 3 করলে 75, তাহলে 100 × 3 মানে হচ্ছে কি সংখ্যাটা 300, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে? বলেছে দ্য সাম অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস ইজ দিস, দ্য স্মলেস্ট অ্যামাং দেম। দেখো যেহেতু সাম দেওয়া আছে, তাহলে কনজিকিউটিভ ইভেন নাম্বার বলেছে, তাহলে আমরা মিডিল নাম্বারটা বের করব। মিডিল নাম্বারটাই হচ্ছে এদের এভারেজ। আচ্ছা, একে আমরা যেহেতু 4টে নাম্বার, তাহলে 748, একে আমরা 4 দিয়ে ভাগ করি প্রথমে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে দেখো এখানে যেহেতু 4টে নাম্বার, তাহলে এইরকম 1টা 2টো 3টে 4টা, এখানে এভারেজটা বের করলে আমরা এইখানের অড নাম্বারটা পাবো, ঠিক আছে, কারণ এইগুলো ইভেন। হ্যাঁ, তাহলে এই অড নাম্বারটা পাবো। এবার এই অড নাম্বারটা পেলেই আমরা যেটা যদি স্মলেস্ট চাই তাহলে এটা বের করতে পারবো, আর যদি গ্রেটেস্ট চাই তাহলে এটা বের করতে পারবো। ওকে, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করো প্রথমে। 4 একে 4, হচ্ছে গিয়ে 3 34, 4 8 32, তারপরে 33 34, 4 7 28, তাহলে এইটা হয়ে গেলে তোমার 187। তাহলে বুঝতেই পারছো এটা 186 হবে আর এটা 184 হবে। ব্যাস, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, যদি লার্জেস্ট চাইতো তাহলে 190 হয়ে যেত, সেটা অবশ্য অপশানে দেওয়া নেই। যাই হোক, আমাদের লার্জেস্ট চাইনি, স্মলেস্ট চেয়েছে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 15। বলেছে ABC টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 30 মিনিটস, AB টুগেদার ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 50 মিনিটস, সি অ্যালন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন। দেখো জাস্ট কিছুই নেই, এবিকে তুমি একজন হিসাবে ভেবে নাও আর সিকে একজন হিসাবে ভেবে নাও, ঠিক আছে। তাহলে এবি একজন আর সি হচ্ছে একজন, তাহলে দুজনে মিলে কাজটা হচ্ছে গিয়ে 30 দিনে করে, ঠিক আছে। তাদের মধ্যে একজন যদি 50 দিনে করে, অপরজন কত? তাহলে আমরা জানি। হ্যাঁ, তাহলে কী হবে? এটা দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স, তাহলে 30 × 50 বাই 30 আর 50-এর ডিফারেন্স হচ্ছে 20। ব্যাস, কাটাকাটি করো, ঠিক আছে। 0 0 2 কাটো, 2 15 30, তাহলে 15 5 75, তাহলে 75 মিনিট লাগবে সি এর একাকি কাজটা করতে। ওকে, 16 বলেছে দ্য সিম্পলেস্ট ভ্যালু অফ দিস, মানে জাস্ট সিম্পলিফাই করতে হবে, কিন্তু ভালো করে মাথা ঠান্ডা করে করতে হবে, কারণ কি এই টাইপের কোশ্চেন টাইম কিলিং এবং ভুল হওয়ার চান্স থাকে। সেই জন্য বডমাস রুল অনুসারে আমাদের কি আগে অফের কাজ, তারপর ভাগ, তারপর গুণ, ঠিক আছে, তারপরে হচ্ছে কি বিয়োগ, তারপরে যোগ। আচ্ছা, প্রথমে আমরা অফের কাজ করব, ঠিক আছে। আমি একবারে এখানে করছি, ইনটু করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এরকম করে লিখতে পারি 7 2 14, 14 একে 15/2 প্লাস 1/3, যেহেতু অফ দেখো মানে এই টোটালটা প্রথমে গুণ করতে হবে। হ্যাঁ, অফের কাজ যেহেতু, তাহলে 6 4 24, তাহলে এটাকে উল্টে আমরা 24/1 করে দিলাম একবারে, এটা ভাগ সাইন ছিল, উল্টে গুণ হয়ে যাবে, মাইনাস 3 2 ইন্টু হচ্ছে গিয়ে 9 5। ওকে, এবারে সিম্পলিফাই করো। এটা হচ্ছে কাটাকাটি 3 8 24। তাহলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে আগে এখানে আবার গুণের কাজ করে নিতে হবে। তাহলে এটা দেখো, এটাকে আমরা এই 7 × 1 2 রেখে দিই। হ্যাঁ, তাহলে দেখো এইটা আমরা 8 পেলাম, আর এদিকে এই 7 × 1 2 কে কী লেখা যায়? 7 + 8, মানে 7 + 1 2 লেখা যায়, তাহলে 8 7 15, এটা হচ্ছে গিয়ে 15 × 1 2 হয়ে গেল, মাইনাস এটা হচ্ছে গিয়ে কত, তোমার কাটাকাটি হবে না, 9 3 27/10, 27 বাই হচ্ছে গিয়ে 10। ওকে, আর এটাকে হচ্ছে গিয়ে তোমার 15 দিয়ে 30 আগে 31, 31 বাই হচ্ছে গিয়ে 2। এবার হচ্ছে গিয়ে তুমি করো, লসাগু হচ্ছে গিয়ে তোমার 10, 2 5 10, 5 1 5, 5 3 15, মাইনাস হচ্ছে গিয়ে তোমার 27। ব্যাস, তাহলে 15 থেকে 7 উপরে গেল 8, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 14 থেকে 2 গেলে 12 বাই হচ্ছে গিয়ে 10। কাটাকাটি করো, 2 2 6 12, 2 4 8, 2 5 10, তাহলে 5 দিয়ে হচ্ছে গিয়ে 12 5 60, 5 12 × 4 5, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। বলে যে সাম অফ মানি ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামং সাম মেন অ্যান্ড 160 women in the ratio এত, if each man and each woman get ₹3 4 respectively, find the number of men. ওকে, আচ্ছা, এত মানে
এ সাম অফ মানি ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামাং সাম মেন, মেন আমরা জানি না কত এক্স ধরে নিলাম, অ্যান্ড সাম 160 হচ্ছে ওমেন। ওকে, ইফ ইচ ম্যান অ্যান্ড ওমেন গেট ₹3 and 4 রেসপেক্টিভলি, ম্যান হচ্ছে গিয়ে 3 টাকা করে পায় আর ওমেন হচ্ছে গিয়ে তোমার কত 4 টাকা করে পায় ইন্টু 4, ঠিক আছে। তাহলে টোটাল অ্যামাউন্টটা দাঁড়ালো এইটা। ওকে, এইটা হচ্ছে গিয়ে তোমার এই 21:16 এই রেশিওতে ভাগ হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এরকম করি, তাহলে এক্স মানে 3x বাই হচ্ছে 160 ইন্টু 4, এইটা ইকুয়াল টু দাঁড়ালে তোমার 21 বাই হচ্ছে গিয়ে 16। ব্যাস, এটা কাটাকাটি করো, 3 7 21 আর এখানে 16 গেলে এখানে হচ্ছে গিয়ে তোমার 40 দাঁড়াবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 4 7 28, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 280, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18, বলেছে 20 men ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 30 days ওয়ার্কিং 18 hours পার ডে, ওয়ার্কিং 9 hours পার ডে 30 men উইল ফিনিশ ইট, জাস্ট M1 T1 বাই W1 M2 T2 বাই W2। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 20 men 30 দিনে, ঠিক আছে, প্রতিদিন হচ্ছে 18 ঘন্টা করে কাজ করে, বাই হচ্ছে গিয়ে যেই কাজটা ইকুয়াল টু 9, আচ্ছা 30 men 9 hour পার ডে কত দিনে সেটা বের করতে হবে, ইন্টু হচ্ছে গিয়ে 9, ব্যাস সেটাকে সিম্পলিফাই করো। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে 9 দিয়ে 9 দিয়ে 30 কেটে গেল, 9 কাটা 9 2 18, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 40 হবে, 40 দিন, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 19, দেখো খুব ভালো কোশ্চেন, দেখেই অ্যান্সার বলতে পারবে। এক্স এর পাওয়ার কি, উপরে এ আছে, আমি ব্র্যাকেটের কথা বলছি, এই ভিতরের ব্র্যাকেটটা কত, উপরে পাওয়ার এ নিচে হচ্ছে বি, তাহলে আলটিমেটলি পাওয়ার কি দাঁড়ালো, এক্স এর পাওয়ার এ মাইনাস বি। এবার ভিতরের আর বাইরের পাওয়ার গুণ হবে, তাহলে আলটিমেটলি প্রথমটার পাওয়ার দাঁড়াবে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সিমিলারলি দেখো দ্বিতীয়টা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, পরেরটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে। এবার যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারে পাওয়ারে সব যোগ হবে, দেখো পরেরটা যোগ হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরেটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে আলটিমেটলি সব কেটে কুটে 0 হয়ে যাবে, এক্স এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, মানে অপশান সি হবে অ্যান্সার। সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 মনে রাখবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20, বলে যে দ্য স্মলেস্ট নাম্বার অ্যামাং এত ইস, ঠিক আছে। আচ্ছা দেখো স্মলেস্ট নাম্বার বলেছে, আমরা একটু মানে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে, নাহলে অ্যাজামশান করে দেখো। প্রথমটা হচ্ছে গিয়ে 5, দ্বিতীয়টা দেখো 1√3 ভ্যালু কত 1.732, তাহলে 17 2 34, মানে হচ্ছে কি 3.4 সামথিং আরও হবে, ঠিক আছে। আর এইটা দেখো তোমার √17, আচ্ছা √16 মানে তো 4, তাহলে এটা 4 পয়েন্ট সামথিং হবে, হ্যাঁ। আর এইটা হচ্ছে গিয়ে 4 ইন্টু √2 ভ্যালু কত 1.414, মানে 14 4 56, মানে 5.6 এর থেকে মানে সামথিং হবে। তাহলে কি বলেছে, স্মলেস্ট বলেছে, তাহলে স্মলেস্ট মানে এইটা, মানে হচ্ছে গিয়ে তোমার 2√3, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21, বলেছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ ₹800 ফর 3 years at R% per annum is এত, দ্য ভ্যালু অফ দিস। ওকে, দেখো তোমার এখানে হচ্ছে গিয়ে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিকে ফর্মুলা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার কি টি। ওকে, তাহলে এখানে অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে দেখো 800, আর এখানে হচ্ছে গিয়ে তোমার এইটা যোগ হয়ে যাবে এটা সুদটা, তাহলে হচ্ছে গিয়ে 926.10, এটা হচ্ছে কি তোমার অ্যামাউন্ট দাঁড়ালো, প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 800 ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 3 হবে, টি যেহেতু 3 টাইম। তাহলে এখান থেকে দেখো 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 3 ইকুয়াল টু কত দাঁড়াবে দেখো, এইটা নিচে ভাগ হবে, তাই তো। তাহলে এটা যদি নিচে ভাগ হয় দেখো 92610 ছিল, ঠিক আছে, এইখানে পয়েন্ট ছিল, নিচে হচ্ছে গিয়ে 800 এলো, এবার এই পয়েন্ট তুলে দিলাম,
নিচে হচ্ছে গিয়ে দুটো শূন্য এলো, একটা শূন্য কাটলো। এটা দেখো এই 8 মানে হচ্ছে গিয়ে 20 কিউব, ঠিক আছে, 20 কিউব 2 2 4 2 8, হ্যাঁ, তাহলে এইটা আলটিমেটলি এটা হচ্ছে 21 কিউব, তাহলে 21/20 এর হচ্ছে এটা হোল কিউব। এটাকে দেখো নিচে যেহেতু এখানে 100 আছে, তাহলে উপর নিচে 5 গুণ করে নাও, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 21 × 5 করলে কত হবে, তাহলে এটাকে এরকম লেখা যায় 21 5 কত, 5 105, তাহলে এইটা 1 + 5/100 দেখো লেখা যাচ্ছে, সরি এটা কিউব হবে, হ্যাঁ, তাহলে এত কিউব। এবার কম্পেয়ার করো, আর এর ভ্যালু তাহলে 5, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 22, বলেছে দ্য সাম অফ সিম্পল ইন্টারেস্ট অফ ₹950 ফর 4 ইয়ার অ্যান্ড অফ এত ফর 6 ইয়ার ইজ এত, দ্য রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে আমরা I = PRT/100, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল প্রথম ক্ষেত্রে হচ্ছে 950, আর আমরা জানি না, ঠিক আছে, টি হচ্ছে গিয়ে 4 ইন্টু হচ্ছে আরটা আমি দুটোর ক্ষেত্রে কমন নিয়ে নিলাম, এত প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে 1300 হচ্ছে গিয়ে 6 বছর, এই দুটোর যোগফল হচ্ছে গিয়ে 928, ঠিক আছে। তাহলে ব্যাস সেখান থেকে তোমাকে আর এর ভ্যালু বের করতে হবে, তাহলে আর ইন্টু দেখো কত হচ্ছে, এখানে গুণ করে দাও, সরি এখানে বাই 100 আসবে, হ্যাঁ, PRT বাই হচ্ছে 100, তাহলে 100টা হচ্ছে গিয়ে নিচে। আচ্ছা, দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে 100 করতে পারো, নাহলে একবারে আমি করছি, দেখো 928, এই 100টা ওখানে উপরে চলে গেল, নিচে হচ্ছে গিয়ে এখানে 95 × 4 করো, একটা শূন্য থাকছে, আমি আলাদা করে করছি, 0 4 5 20, 0 4 9 36 37 38 38 এটা হলো, আর এটাতে 13 6 78 78 00, তাহলে 0 0 8 8 16 6 হাতে 1 7 3 10 11 116 এই দুটো শূন্য কেটে গেল। এবার দেখো তোমার 11 9 11 আসছে, 8 6 48, 8 1 8 8 4 12, আর হচ্ছে কি 8 1 8, হ্যাঁ এটা তো 8 কাটবে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে কি 8%। ওকে, 8% মানে অপশন এ অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 23, বলেছে দ্য সিম্পলেস্ট ভ্যালু অফ দিস, মানে এটাও সেই বডমাস রুল অনুসারে, এখানে হচ্ছে কি ব্র্যাকেটের কাজ আগে হবে, ঠিক আছে। প্রথমে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ এইটা হবে, মানে এইটা দাঁড়াবে কত, 4a মাইনাসে প্লাস হচ্ছে গিয়ে, মানে এইটা 8 - 4a, তারপরে 4 3 12, ওকে, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এইটুকু আমাদের সিম্পলিফাই করলে কত দাঁড়াবে, তোমার 12 8 20, তাহলে হচ্ছে কি 20 - 4a, ঠিক আছে। এইটা যখন আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দেবো, তাহলে আলটিমেটলি সেকেন্ড ব্র্যাকেট তুললে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি দাঁড়াবে, দেখো 6a - 20 মাইনাসে প্লাস 4a, এটা গেল থার্ড ব্র্যাকেট। এবার এইটা সিম্পলিফাই করলে কত, 6 4 10, মানে 10a - 20। এবার এখানে আবার এই যখন থার্ড ব্র্যাকেটটা উঠে যাবে, বাইরে দেখো কত আছে, 4 আছে, 4 গুণ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি এর সামনে 4 ছিল এরকম করে, তাহলে 4 গুণ করে দাও, তাহলে আলটিমেটলি 40a - 40a হবে, 40a আর মাইনাসে প্লাস হচ্ছে কি 4 2 8 80, তাহলে আমাদের এই দেখো এইটা কেটে যাবে, তাহলে 80 হবে অ্যান্সার, অপশান এ। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 24, বলেছে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি = 5√c, অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল সি = এত, দ্য মেজার অফ বি। দেখো মানে সোজা কথা, বি ইজ টু সি, অ্যাঙ্গেল বি ইজ টু অ্যাঙ্গেল সি দেওয়া আছে তোমার 5:1, আর একটা দেওয়া আছে এ ইজ টু সি, ঠিক আছে, এ ইজ টু সি কত হবে তোমার হচ্ছে গিয়ে 3:1, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি দেখো, আমরা এ ইজ টু বি ইজ টু সি যদি বের করি, এ ইজ টু বি ইজ টু সি, দেখো দুটোতে সি হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার এ হচ্ছে গিয়ে 3, বি হচ্ছে গিয়ে 5, আর হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এইচ টু বি তিনটে ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের রেশিও পেয়ে গেলাম, তাহলে 5 3 8 9 ইউনিট, তাহলে 9 ইউনিট ইকুয়াল টু কত, 180 ডিগ্রি টোটাল তিনটে অ্যাঙ্গেল,
তাহলে কি চেয়েছে অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি মানে হচ্ছে গিয়ে তোমার 5 ইউনিট, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত, তাহলে 9 ইন্টু 20 করলে হচ্ছে গিয়ে 80, 180, এত ইন্টু 20, 20 5 100, 100 ডিগ্রি, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। কি বলেছে দেখো, বলেছে ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 90 ডিগ্রি, পি এম ইজ ড্রন পারপেন্ডিকুলার ফ্রম পি। আচ্ছা, আগে আমরা ছবিটা আঁকি। তাহলে এই যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় যেখানে হচ্ছে গিয়ে তোমার পিটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, মানে এইটা হচ্ছে গিয়ে তোমার 90 ডিগ্রি, পি এটাকে আমরা ধরে নিলাম কিউ, এটা হচ্ছে গিয়ে আর, ঠিক আছে। আর পিএমটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার বলেছে কিউ আর এর উপর পারপেন্ডিকুলার এরকম, এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে এম ধরে নিলাম। এবার বলেছে কিউ এম হচ্ছে গিয়ে 36, আচ্ছা এম আর হচ্ছে 30। আচ্ছা, ছবিটা আমার একটু যদি আমার পারফেক্ট করাটাই নেই, তাও ছবির অনুযায়ী আমি এই দিকেরটা কিউ লিখে দিচ্ছি, হ্যাঁ, কারণ ছবিটা সেইভাবে এঁকে ফেলেছি। তাহলে এইটাকে আমরা কিউ লিখে দিই আর এইটাকে আর করে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে এম আর হচ্ছে 13 আর এটা হচ্ছে গিয়ে তোমার 36। এবার একটু দেখতে ঠিক আছে। এবার বলেছে লেন্থ অফ পি কিউ, মানে এইটার লেন্থ চেয়েছে। ওকে, আচ্ছা এইটার দেখো তোমার এর একটা ফর্মুলা আছে। এর ফর্মুলা কি না, হচ্ছে গিয়ে এই যে পি কিউ ইকুয়াল টু এই দেখো কিউ এম, আমি ফর্মুলাটা আগে লিখি তারপর বোঝাচ্ছি। কিউ এম ইন্টু হচ্ছে গিয়ে আর মানে পিক মানে ওই কিউ আর, মানে পুরোটা কিউ এম ইন্টু কিউ আর, ঠিক আছে। মানে এই দিকের বাহুটা আমরা বের করছি, এটা হচ্ছে কি কিউ আর, হ্যাঁ, কিউ এম ইন্টু কিউ আর, পি কিউ। এবার যদি এই দিকের বাহুটা চাইতাম, মানে এই যে পি আরটা যদি চাইতাম, সেক্ষেত্রে কি হতো না, পি আর ইকুয়াল টু হতো তখন আর এম, ঠিক আছে, আর এম ইন্টু হচ্ছে কিউ আর হতো। ওকে, তাহলে আমাদের এখানে পি কিউটা চেয়েছে, ঠিক আছে, এটা আমরা চাইনি। তাহলে আমরা পি কিউ এর ভ্যালু কত হবে দেখো, কিউ এম কত, কিউ এম হচ্ছে গিয়ে রুট ওভার তোমার 36 ইন্টু পি কিউ কত, সরি হ্যাঁ কিউ আর 36 আর 13 কত 49, ব্যাস সিম্পলিফাই করো। তাহলে এইটার জন্য 6 আর এটার জন্য হচ্ছে গিয়ে 7, 7 6 42, 42। তাহলে এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে, মানে এখানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 26। বলেছে টু কিউবস অফ এজ 14 সেন্টিমিটার ইচ আর জয়েন্ট এন্ড টু এন্ড টু ফর্ম এ কিউবয়েড, দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড। দেখো এইরকম কিউব ছিল, ঠিক আছে, দুটো কিউব পরপর পাশাপাশি রেখে দেওয়া হয়েছে। মানে আমি জাস্ট যদি 2 ডাইমেনশনাল ফিগার বলি, এইটা হচ্ছে গিয়ে একটা ঘনকের, এইটা হচ্ছে গিয়ে ঘনক, আমরা উপর থেকে দেখছি যদি, হ্যাঁ, এটা একটা সাইড দেখাচ্ছি, হ্যাঁ, তাহলে এই রকম আর একটা এর সাইডে আর একটা ঘনক রেখে দেওয়া হয়েছে। তাহলে আলটিমেটলি যে কিউবয়েডটা হলো তার বাহুটা কত হলো তোমার 14 14 28 হয়ে গেল, ঠিক আছে। তার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য 28 হয়ে গেল, আর প্রস্থ উচ্চতা সেই দুটো কিন্তু 14 আর 14ই থাকলো, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে কিউবয়েডের হয়। এবার কি বলেছে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, কিউবয়েডের 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, তাহলে এটাই হচ্ছে গিয়ে টোটাল সারফেস এরিয়া। তাহলে আলটিমেটলি হবে 2 ইন্টু এ মানে হচ্ছে গিয়ে তোমার 28, বি মানে হচ্ছে গিয়ে তোমার 14 প্লাস বি হচ্ছে গিয়ে 14, সিও 14 প্লাস সি হচ্ছে গিয়ে তোমার 14 আর এ হচ্ছে গিয়ে তোমার 28। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো এই বিশাল বড় গুণ দেখি আমরা ডিজিটাল সাম মেথডে এটা করতে পারি কিনা। দেখো 14, এই দুইটা যদি গুণ করে দিই এটা হয়ে যাবে 28, ঠিক আছে, 28 ইন্টু 28 প্লাস এটা হয়ে যাবে তোমার 28 ইন্টু হচ্ছে গিয়ে 14, এটা হয়ে যাবে তোমার 28 ইন্টু 28। তাহলে একটা কাজ করতে পারি আমরা, সবগুলো থেকে 28 কমন নিয়ে নিই, করে এবার 28 2 হচ্ছে গিয়ে 56 আর তার সঙ্গে 14 যোগ করো, 56 4 হচ্ছে 60 70, ঠিক আছে। তাহলে এবার 70, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে তো ইজি চলে আসছে, 0 8 7 56 6, তারপরে হচ্ছে গিয়ে তোমার তাহলে অপশান
না, দুটো 60 আছে শেষে, তাহলে গুণ করতে হবে। 7 2 14 আর হচ্ছে 5 5 4 9 1960, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। কি বলেছি, ইফ এত দেন দ্য ভ্যালু অফ এত। মানে জাস্ট একটু খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারি তোমার 3x এর হোল কিউব, মানে a কিউব মাইনাস 2y, তা দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইন্টু 3x ইন্টু 2y, দেখো কত হলো 3 3 9 2 18 ইন্টু দেখো 10 যদি করি, 10 মানে হচ্ছে এইটা বসে যাবে, ঠিক আছে, ইন্টু 3x মাইনাস 2y। তাহলে আলটিমেটলি এটা কি দাঁড়ালো, 3x মাইনাস 2y তার হোল কিউব, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 10 কিউব। 10 কিউবের ভ্যালু কত, 10 কিউব মানে হচ্ছে গিয়ে 1000, মানে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 28। বলে যে দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস এত এত এক্স্যাক্টলি ইজ, মানে হচ্ছে গিয়ে তোমার কি লার্জেস্ট নাম্বার, মানে এ করো এদের এইচসিএফটা বের করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এইচসিএফ বের করে শর্টকাট নিয়ম বলি, দেখো জাস্ট দুটো ডিফারেন্স বের করো, 1290 আর 930, এদের ডিফারেন্স কত, 1290 930, 0 এখানে হচ্ছে গিয়ে তোমার 6 আর এইদিকে হচ্ছে 9 3 12, মানে 360। দেখো 360 দিয়ে দুটো ভাগ চলে যাবে কি, 360 দিয়ে দুটো ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে কারণ কি 0 0 কেটে গেলে 930-এর কথা ভাবো, 0 0 কেটে গেল, তাহলে 36 দিয়ে কি 93 যাবে না, যাবে না। তাহলে এইটাকে তোমাকে ফ্যাক্টর করে নিতে হবে, ঠিক আছে, একে তুমি ফ্যাক্টর করো, তাহলে এটাকে আমরা এরকম করতে পারি। আচ্ছা, তোমার দরকার হচ্ছে 93, আচ্ছা 3 দিয়ে ভাগ করলে কত, 3 3 9 3 31, আচ্ছা তাহলে এটাকে আমরা 30 ইন্টু 3 12 36 এটা করতে পারি, তাই না। এবার দেখো 30 দিয়ে এটাও ভাগ চলে যাবে, এটাও ভাগ চলে যাবে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে তোমার অপশান ডি। কারণ দেখো তোমার 25 হবে না, 25 মানে দুটো 5, এই এর মধ্যে দুটো 5 কিন্তু নেই, হ্যাঁ, আর 35 দেখো এর মধ্যে 7ও নেই, তাহলে অপশান এও হবে না, অপশান বিও হবে না। আর 36 দিয়ে দুটো ভাগ যাবে না, ঠিক আছে, সেক্ষেত্রে 36ও আসছে না, পড়ে থাকলো 30, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। বলে যে ইফ সাইন 2a ইকুয়াল টু দিস দেন দ্য ভ্যালু অফ এত। জাস্ট কিছুই নেই, সাইন ইকুয়াল টু, মানে যদি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা থাকে সাপোজ, তাহলে এরকম লেখা যায় যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস, মানে সাইন থিটা ইকুয়াল টু সাইন, মানে অন্য কিছু দাও, সাইন বিটা যদি হয়, থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু কস বিটা যদি হয়, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, এরকম হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস দিস মাইনাস এ মাইনাস 30, ব্যাস। তাহলে এখান থেকে দেখো 3a ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার 60, মানে এ দাঁড়াচ্ছে কত, আচ্ছা 3a দরকার, তো 3a তো 60 ডিগ্রি, ওকে, আমার এখানে দেখো tan 3a মানে tan 60 ডিগ্রি, হ্যাঁ, tan 60 ডিগ্রি ভ্যালু কত, √3, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 30। বলেছে এ ক্লক টেক 6 সেকেন্ড টু স্ট্রাইক দ্য আওয়ার অ্যাট 6 o'clock, টু স্ট্রাইক দ্য আওয়ার অ্যাট 11 o'clock ইট উইল টেক, জাস্ট কিছু নেই, 6 o'clock মানে হচ্ছে কি ইন্টারভ্যাল কত হচ্ছে 6 minus 1 মানে হচ্ছে কি 5, তাহলে 5 ইন্টারভ্যালের জন্য টাইম হচ্ছে গিয়ে 6 সেকেন্ড। ওকে, 11 o'clock মানে 11 minus 1 মানে হচ্ছে গিয়ে 10 ইন্টারভ্যালের জন্য কত টাইম হবে, দেখো 5-এর জন্য 6 হচ্ছে, তাহলে 10-এর জন্য 12 হবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।